আসসালামু আলাইকুম। আমার কথা শুনতে পাচ্ছেন? জি ম্যাম। আচ্ছা, তাহলে লেকচারটা শুরু করি। আজকে আমি পড়বো হচ্ছে এক্সপেরিমেন্ট নাম্বার 6, অ্যাপ্লিকেশন অফ ওপেন। তো অপেম্প এর নাম কেন অপেম্প সেটা আপনাদের ফার্স্ট ক্লাসে বলা হয়েছিল, মানে অপেম্প মানে অপারেশন অ্যাম্পলিফায়ার, ম্যাথমেটিক্যাল অনেক অপারেশন অ্যাম্পলিফায়ার দিয়ে করতে পারি, সেজন্য এটার নাম হচ্ছে। মিস জি বলেন। মিস আমাদের তো যে টাইমটা হয়ে গেছিল, মানে আপনি মেবি এম দিয়ে দিয়েছিলেন, তো আমাদের সবার তো লেট আসছে সাবমিশন রিপোর্টের। এম দিয়েছিলাম মানে 1 PM দিয়েছি। মিস একটু চেক করলে মেবি। আচ্ছা আমি চেক করে দেখবো, সমস্যা নেই। মানে সবারটা মিসিং আসছিল, তো আমরা তো ক্লাসের আগেই সাবমিট করে দিয়েছি, তারপরও লেট দেখাচ্ছে। আচ্ছা যদি 1 AM দেওয়া থাকে তাহলে তো আমি বুঝবোই, আর 1 PM দেওয়া থাকে সেটা আমাকে চেক। আর মিস 211 এর হচ্ছে কারেন্ট চলে গেছে, ও মিস আগের যে অ্যাসাইনমেন্টটা ছিল সেখানে সাবমিট করে ফেলেছে, এখন ও ঠিক করতে পারছে না, তো ও জানাতে বললো মিস। আগের কি অ্যাসাইনমেন্ট, আমি কি আরেকটা পড়ে ফেলেছিলাম? জি মিস, আগে একটা অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছিল, আপনি গতকালকে 8:30 রাতে আবার দিয়েছি। হ্যাঁ আমি যে গত আগে দিয়েছিলাম সেটা আসলে আমি ভুলে গেছিলাম, আমি চেক করছি পরে যে দুইটাতেও সাবমিট করে ফেলেছে। দুটাতে সাবমিট করলে প্রবলেম নাই, পুরাতনটা আচ্ছা প্রবলেম নাই কোনো, আমি আগে 14 তারিখে খুলে ফেলছিলাম। আচ্ছা 1 PM তো দেওয়ার কথা, একটু দাঁড়ান নতুন যেটা করছি। না 1 PM দেওয়া আছে তো। আচ্ছা 1 দেওয়া, ঠিক আছে বুঝতে পারছি, AM দেওয়া আছে। হ্যাঁ তো সমস্যা নাই। আজকের ক্লাসে ব্যাক করি। হ্যাঁ আচ্ছা, তো অপারেন্টের নাম অপারেশন অ্যাম্পলিফায়ার কেন? কারণ এটা দিয়ে আমরা ম্যাথমেটিক্যাল অনেক অপারেশন করতে পারি, লাইক ধরেন আগে করেছিলাম ইনভার্টিং অ্যাডার, আবার নন ইনভার্টিং অ্যাডার। আজকে দেখবো ডিফারেন্সিয়েটর আর ইন্টিগ্রেটর, দুটা কাজ দেখবো। আরেকটা কাজ দেখবো কিভাবে কম্পেয়ার করে এটা দিয়ে একটা মাল্টিভার্বিটর ক্রিয়েট করা যায়। আচ্ছা ওকে,
প্রথমে ইন্টিগ্রেটরটা দেখি। ইন্টিগ্রেটরের আগে একটা ইনভার্টিং ওয়ার্ড অ্যাড করা হয়েছে, বিকজ আমরা জানি এটা যেহেতু ইনভার্টিং ইনপুটে আমরা সিগন্যালটা কানেক্ট করেছি, সো আউটপুটে অলওয়েজ একটা মাইনাস মানে ইনভার্টিং আউটপুট আসে, এই জন্য এটা নাম অ্যাকচুয়ালি ইনভার্টিং ইন্টিগ্রেটর। এখন ইনভার্টিং ইন্টিগ্রেটরে আমরা আউটপুটটা দেখতে পাচ্ছি -1/RC। এই 1/RCটা হচ্ছে আমাদের গেইন ফ্যাক্টর। সো এই আর এবং এই সি, এই দুইটার ভ্যালুকে চেঞ্জ করে আমরা কিন্তু গেইন চেঞ্জ করতে পারি, ঠিক আছে? তো গেইন চেঞ্জ করতে পারি বা গেইন বলে দেওয়া থাকলে আমরা সেখান থেকে আর আর সি এর ভ্যালু ডিজাইন করে আমরা ডিজাইন করতে পারি। আচ্ছা, আমি রেকর্ডটা অন করে আবার অফ করে দিচ্ছি। ওকে, ডিজাইন করতে পারি। দেন আমাদের ইন্টিগ্রেশন অফ ইনপুট ভি ইনপুট ডিটি, দ্যাট মিনস ইনপুট যে ভোল্টেজটা আছে তাকে আমার ইন্টিগ্রেট করতে হবে। দেন হচ্ছে দেখেন আমার যে ইন্টিগ্রেটর সার্কিট, তার ফিডব্যাকে হচ্ছে আমাদের ক্যাপাসিটর আছে, কিন্তু আমাদের ডিফারেন্সিয়েটরে হচ্ছে ফিডব্যাকের রেজিস্ট্যান্স আর ক্যাপাসিটরটা আপনার 2 নাম্বার পিনে কানেক্টেড। সো আমার যদি সার্কিট মনে রাখতে অসুবিধা হয়, মনে রাখার একটা ওয়ে হচ্ছে ইন্টিগ্রেটর সার্কিটের ক্যাপাসিটরটা ফিডব্যাকে থাকে। আচ্ছা, এখন আমরা ইন্টিগ্রেটর কি করে, ইন্টিগ্রেশন আমরা কি করতে পারি? আমরা যদি ইন্টিগ্রেশন অফ 5dt করি, তাহলে আমাদের ভ্যালু আসবে ইজ ইকুয়ালস টু 5t, তাই না? একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন, একটা কনস্ট্যান্ট ভ্যালুকে ইন্টিগ্রেট করলে একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন আসে। সো আমি ইন্টিগ্রেটরে যদি স্কোয়ার ওয়েভ ইনপুট দিই, স্কোয়ারের কি একটা কনস্ট্যান্ট ভ্যালু থাকে, এখানে একটা কনস্ট্যান্ট ভ্যালু আছে, তাহলে আমাদের আউটপুট একটা স্ট্রেট লাইন আসবে। সো এগুলো আমি যে আউটপুটটা দেখতে পাচ্ছি সেগুলো এক একটা কি স্ট্রেট লাইন। ওকে, এখন এখানে আমি সে দিলাম হচ্ছে 5 ভোল্ট, মানে সরি ইনপুট হচ্ছে 5 দিয়েছি, তো এটাকে ইন্টিগ্রেট করলে আমার আসবে 5t আসবে। আমার আরসির ভ্যালুর উপর ডিপেন্ড করে কিন্তু গেইন চেঞ্জ হতে পারে। সো 5t ইন্টু মানে 1/RC, সো যার ভ্যালু কত, অ্যামপ্লিটিউডের ভ্যালু চেঞ্জ হয়ে যেতে পারে এবং এটা ইনভার্টিং আসবে। আর টি তো আমার কি সময়ের সাথে সাথে আমার এই অ্যামপ্লিটিউডটা আমাকে আমরা ইকুয়েশন থেকে তো কার্ভ ড্র করতে পারি, সেভাবে বসাতে হবে। এখন দেখেন এটা যখন মানে ইনক্রিজিং সিচুয়েশন আছে, আর এটা দেখেন এদিকে হচ্ছে ডিক্রিজিং, আবার ইনক্রিজিং, আবার ডিক্রিজিং, তো তার উপর বেস করে আমার এই কার্ভগুলো ডিক্রিজিং ইনক্রিজিং ডিক্রিজিং ইনক্রিজিং এরকম হচ্ছে স্ট্রেট লাইন। সো এত কঠিনভাবে যদি চিন্তা না করতে পারি, আমরা শুধুমাত্র এখানে ভ্যালু বসিয়ে আমাদের ইনপুট কার্ভ দেওয়া থাকবে, আমরা আউটপুট কার্ভটা ড্র করে নিতে পারি। আচ্ছা, এটা হচ্ছে আমাদের ইন্টিগ্রেটর, এটা হচ্ছে আমাদের ডিফারেন্সিয়েটর। ডিফারেন্সিয়েটরে কি ছিল, আমরা আগেই বললাম যে এখানে হচ্ছে ফিডব্যাকের রেজিস্ট্যান্স থাকে এবং এর গেইন দেখেন আপনারা আরসি, এবং অবভিয়াসলি এটা ইনভার্টিং, সো মাইনাস আসছে বা মাইনাস আসছে জন্য এটাকে ইনভার্টিং বলছে। সো আরসি, আর আমার ইন্টিগ্রেটরে ছিল 1/RC। সো এই দুটো জিনিস মনে রাখবো, আরসি। সো আমার ডিভি ইনপুট ভোল্টেজটাকে আমি ডিফারেন্সিয়েট করছি। সো আমি যদি একটা ট্রায়াঙ্গুলার বা 5t একটা স্ট্রেট লাইনকে ডিফারেন্সিয়েট করি ডিডিটি অফ 5t, তাহলে আমার অ্যান্সার আসবে শুধু 5। হ্যাঁ, না মানে হচ্ছে একটা কনস্ট্যান্ট ভ্যালু আসবে, উল্টাটা ইন্টিগ্রেটরের উল্টা কাজটাই ডিফারেন্সিয়েট করবে, এবং আরসি এর উপর ডিপেন্ড করে ওদের হচ্ছে আপনার যে গেইনটা সেটা চেঞ্জ হবে। তো 5 ইন্টু আরসি থাকবে, তো আরসির ভ্যালু যা সেটার সাথে 5টা গুণ হয়ে যাবে যদি 5 থেকে ইনপুট। তো এখন আমার যদি এইটা আমি ইনপুটে দিই একটা ট্রায়াঙ্গুলার ওয়েভ, তাহলে আমি আউটপুটে পাবো হচ্ছে একটা স্কোয়ার ওয়েভ, মানে যেহেতু কনস্ট্যান্ট ভ্যালু পাচ্ছি, এবং এখানে ডিক্রিজিং হলে আমার এই স্কোয়ার ওয়েভটা নেগেটিভ দিকে আসার কথা, বাট যেহেতু সামনে একটা মাইনাস আছে তাই এটা পজিটিভে চলে এসেছে। এখন আমরা আরেকটা যেটা কাজ করব, এরকম কিছু ওয়েভ শেপ নিয়ে নিজেরা বাসায় ট্রাই করব আউটপুটটা দেখা। আরেকটা হচ্ছে সিমুলেশন যখন করব, সিমুলেশন করে আমরা এই কার্ভগুলোকে আরো জুম করে দেখবো, আসলে ট্রানজিশন গুলা চেক করব, এটা যখন নিচে নামছে এটা তখন কি হচ্ছে, এটা যখন উপরে উঠছে তখন আমার এই আউটপুটে কি চেঞ্জ আসছে। দেন আমরা এই ইকুয়েশন আমরা জানি, এখানে ভ্যালু বসিয়ে দেখবো যে হ্যাঁ ঠিকঠাক আসছে কিনা, জাস্ট টু চেক ইউর সেলফস, আর কিছু না। হ্যাঁ, এবং আপনাদেরকে ইনপুট আউটপুট ড্র করতে দিতে পারি, ইনপুট দিয়ে আউটপুট ড্র করতে বলা হতে পারে, বা আপনাকে আউটপুট থেকে ইনপুট ড্র করতে বলা হতে পারে। সো উল্টা প্রসেস জানতে হবে, উল্টা মানে এটা কোনো প্রসেস বলতে নিজে থেকে আউটপুট জানেন, ইকুয়েশন জানেন, সো এখান থেকে ইনপুট বের করবে। এইটা হচ্ছে ডিফারেন্সিয়েটর ইন্টিগ্রেটর। এখন আমি দুটাকে কম্বাইন করে দেখবো, একটা ইন্টিগ্রেটর সার্কিট তার সাথে আমি ক্যাসকেড করে দিয়েছি একটা ডিফারেন্সিয়েটর সার্কিটকে।
সো ইন্ডিকেটরকে আর ডিফারেন্সিয়েটরকে ক্যাসকেড করার পর যেটা হবে, আমি এখানে ইনপুট দিচ্ছি একটা ইন্টিগ্রেটর সার্কিটে আমরা কি ইনপুট দিই, একটা স্কোয়ার ওয়েভ, আউটপুট পাই একটা ট্রায়াঙ্গুলার ওয়েভ। সেই ট্রায়াঙ্গুলার ওয়েভটাই কিন্তু আমাদের ডিফারেন্সিয়েটর সার্কিটে ইনপুট হিসেবে থাকে। সো ইনপুট হিসেবে আমরা দিয়েছিলাম আর কি। এখানে সবসময় থাকবে ব্যাপারটা এরকম না, আপনার অন্য কোনো সিগন্যালও থাকতে পারে। তো যা রেজাল্ট আসার কথা সেরকমই আর কি আসবে। তো যাই হোক, তো এখানে একটা ট্রায়াঙ্গুলার ওয়েভকে আমি ইনপুট দিব, আমি আউটপুটে আলটিমেটলি একটা স্কোয়ার ওয়েভ পাবো। তো ইনপুটে যা ছিল ডিফারেন্সিয়েটর সার্কিট ক্যাসকেডিং করে আমি আউটপুটে সেম ওয়েভটাই পাচ্ছি। আমার গেইন কিন্তু চেঞ্জ হতে পারে। এখন এখানে একটা বিষয় আছে, এখানে ক্যাসকেডিং একটা ইস্যু, আপনাদের একটা পট ইউজ করা হয়েছে ভ্যারিয়েবল রেজিস্টার, যেটা হচ্ছে আপনাদের সেট আপ ভিডিওতে দেখানো হয়নি। তো আমরা যদি সেট আপ ভিডিওটা একটু খেয়াল করি দেখতে পাবো যে আমাদের সিগন্যাল গুলা হচ্ছে এরকম এসে একটু ক্লিপ হয়ে যাচ্ছিল, খেয়াল করেছি কি? মানে আমার সিগন্যালটা কেমন হওয়া উচিত ছিল এরকম, বাট এখানে একটু ক্লিপ হয়ে যাচ্ছিল, কেটে যাচ্ছিল। সো এটা কেটে যাওয়ার কারণ হচ্ছে আমরা এখানে অ্যাকচুয়ালি সেট আপে ইম্পিডেন্স ম্যাচিংটা করিনি। ইম্পিডেন্স ম্যাচিংটা কেন করতে হবে, আমার একটা অপ এম্পের এখানে যে আউটপুট ইম্পিডেন্স আর এটার যে ইনপুট ইম্পিডেন্স দুটা কিন্তু সেম না। সো ইন্টিগ্রেটরের আউটপুট ইম্পিডেন্স আর ডিফারেন্সিয়েটরের আউটপুট ইনপুট ইম্পিডেন্স দুটাকে ম্যাচিং করানোর জন্যই হচ্ছে আমরা মাঝখানে এই ভ্যারিয়েবল রেজিস্টারটা ইউজ করি। তো এটা ইউজ করে দুটো ইম্পিডেন্স ম্যাচিং করানো হয়, যেহেতু আমরা করি নাই তাই এখানে হচ্ছে একটু সিগন্যাল কাটা পড়েছে। সো আমি যদি বলি আপনাদের যে ইম্পিডেন্স ম্যাচিংটা কেন করি, তাহলে কিন্তু রিপ্লাইটা দিতে হবে যে আমাদের দুইটা সার্কিট ক্যাসকেডিং ইম্পিডেন্স ম্যাচিং করার জন্য, আউটপুট আর ইনপুট ইম্পিডেন্স ম্যাচিং করার জন্য আমরা এই কাজটা করি। অথবা আমরা এই যে এখানে যে আমাদের সিগন্যালটা কেটে যায়, তাহলে এটা কিভাবে আমরা রিকনস্ট্রাক্ট করতে পারি, তো সেটাও ইম্পিডেন্স ম্যাচিং করে। তো ফাইন, এরপর চলে আসেন হচ্ছে মাল্টিভাইব্রেটর সার্কিটে। আচ্ছা, মাল্টিভাইব্রেটর সার্কিটের আরেকটা নাম হচ্ছে মানে ফ্রি রানিং মাল্টিভাইব্রেটর, এটার আরেকটা নাম হচ্ছে রিল্যাক্সেশন অসিলেটর। সো অসিলেটর হচ্ছে এমন একটা সার্কিট যেগুলো কিনা কোনো ইনপুট ছাড়াই আউটপুট জেনারেট করতে পারে। তো ইনপুট ছাড়া কোনো ইনপুট দিব না, কিন্তু আমাদের আউটপুট জেনারেট হবে। এর আগে যতগুলো সার্কিট দেখে এসেছি ওপেন পেরেছে যে আমাদের প্রত্যেকটারে এক ইনপুট ছিল, ডিফারেন্সিয়েটর বলেন, ইনভার্টিং অ্যাডার বলেন, সবগুলোতে, বাট এখানে কিন্তু কোনো ইনপুট নেই। ঠিক আছে। সো আমাদের অসিলেটর দুই রকমের হতে পারে, একটা হারমোনিক অসিলেটর, একটা রিল্যাক্সেশন অসিলেটর। হারমোনিক হচ্ছে যারা প্রথমত কোনো ইনপুট থাকবে না, অসিলেটর মানেই কোনো ইনপুট নেই বাট আউটপুট আছে। এখন আউটপুটটা যদি আপনার সাইনোসয়েডাল হয় তাহলে সেটা হারমোনিক অসিলেটর, আর আউটপুটটা যদি আপনার হয় যে নন সাইনোসয়েডাল তাহলে সেটা হচ্ছে আপনাদের রিল্যাক্সেশন অসিলেটর। সো এটার নাম রিল্যাক্সেশন অসিলেটর, মানে এর আউটপুটটা অবশ্যই নন সাইনোসয়েডাল হবে। আচ্ছা, এটা অ্যাকচুয়ালি কি করে, কম্পারেটর মোডে কাজ করে। কম্পারেটর মোডে কাজ করে, দুইটা স্টেটের মধ্যে ওঠানামা করে, সেটা কি আপার থ্রেশহোল্ড ভোল্টেজ আর লোয়ার থ্রেশহোল্ড ভোল্টেজ। সো আপার থ্রেশহোল্ড আর লোয়ার থ্রেশহোল্ড এই দুইটার ইকুয়েশন আমরা জানি, আমাদের থিওরিতেও দেখেছি। তো দুইটার ইকুয়েশন যেহেতু জানি, প্লাস আপার থ্রেশহোল্ডের জন্য প্লাস ভিসেট আর লোয়ার থ্রেশহোল্ডের জন্য মাইনাস ভিসেট। তো আমরা যেটা করব, আপার থ্রেশহোল্ড ভোল্টেজ আর লোয়ার কি বলে এটাকে স্যাচুরেশন ভোল্টেজ আপনাকে দেওয়া আছে, তাহলে আপনি কিন্তু এখান থেকে R1 এবং R2 যে ভ্যালুটা কিন্তু বের করতে পারেন। অথবা লোয়ার থ্রেশহোল্ড আর মাইনাস ভিসেট দেওয়া আছে, আপনি কিন্তু R1 আর R2 ভ্যালু বের করে নিতে পারেন। আচ্ছা, আমরা এটা কাজ করেছি 50% ডিউটি সাইকেলের জন্য, এবং তার জন্য আমি R1 R2 যে আমাদের ইকুয়েশনটা ছিল, ইকুয়েশনের মধ্যে বসানোর পরে আমরা R1 এবং R2 ভ্যালু ফিক্স করেছি। R1 ইজ ইকুয়াল টু R2 ইজ ইকুয়াল টু 0.86 R1, দ্যাটস ওয়াই R1 এর ভ্যালু নিয়েছি 100 কিলো ওহম আর R2 এর ভ্যালু নিয়েছি 86 কিলো ওহম। এই দুটো ফিক্স আছে। এখন আমি কিন্তু চাইলে R1 R2 ভ্যালু চেঞ্জ করতে পারি। যদি আমার ডিউটি সাইকেল 50% না হয়, 50% না হয়ে যদি হচ্ছে ডিউটি সাইকেল মানে কি অন টাইম, মানে আমার সিগন্যালটা কতক্ষণ অন আছে ডিভাইডেড বাই টোটাল টাইম। সো আমার এটা 50% জন্য করা, দ্যাট মিনস সেম আছে অ্যাকচুয়ালি দুই পাশেই, অন টাইম ইজ ইকুয়াল টু অফ টাইম, দুটাই সেম।
তো দ্যাটস আমরা এখানে ফিক্স করে নিয়েছি ওইভাবে ইকুয়েশনে। আমার যদি হচ্ছে ডিফারেন্ট হতো আমরা R1 এবং R2 ভ্যালু কিন্তু চেঞ্জ করে আমরা এই কাজটা করতে পারি। আমরা ল্যাবে আপাতত এই কাজটা করব না, আমরা একটু আমরা ডিউটি সাইকেল ডিফারেন্ট 50% ছাড়াও করব, কিন্তু R1 আর R2 ভ্যালুকে চেঞ্জ করে করব না, সেটা আমরা থিওরিতে দেখবো। এখন দেখি যখন আমার আপার থ্রেশহোল্ড ভ্যালু এখানে সেট করা আছে, যখন আমার সিগন্যাল চার্জিংটা আপার থ্রেশহোল্ডকে ক্রস করে ঠিক তখনই আমার এটা লোয়ার থ্রেশহোল্ডে চলে আসে, -Vsat-এ চলে আসে। আবার যখন এটা আমার এই ভোল্টেজটা লোয়ার থ্রেশহোল্ডকে ক্রস করে যায় তখন আবার এটা আপার থ্রেশহোল্ড ভ্যালুতে চলে যায়, +Vsat-এ চলে যাবে। এভাবে দুইটা মানে 2 আর 3 নাম্বার পিনে আমার ভোল্টেজ কত আছে সেটাকে কম্পেয়ার করে করে আমার এখানে আউটপুটটা দিচ্ছে, কনভার্টার মোডে কাজ করছে। এখন আমি বললাম যে আচ্ছা, তো আমরা এটা পিরিয়ড অফ অসিলেশন জানি T = 2RFC। আচ্ছা, পিরিয়ড অফ অসিলেশন 2RFC কিভাবে হলো? আমার যখন T অন মানে T1 = RFC, আবার T2 = RFC, যেহেতু 50% ডিউটি সাইকেল, তাহলে টোটাল T = 2RFC। এইভাবে 2RFC আসছে। RFC হচ্ছে আমার এই যে এইটা এবং এটার মধ্যে দিয়ে আমি এখন অ্যাকচুয়ালি চার্জিং ডিসচার্জিং টাইমটাকে কন্ট্রোল করে আমাদের ডিউটি সাইকেল বা টাইম পিরিয়ডটাকে কন্ট্রোল করছি। আর ফ্রিকোয়েন্সি তো 1/T করে দিলে পেয়ে যাব। এখন যেটা মানে সেটা বলতে চাচ্ছি, আপনাদের এখানে ডিউটি সাইকেল 50% নেই, ধরেন আছে 40%। 40% ডিউটি সাইকেল, তার মানে এখানে টি অন কতক্ষণ আছে? টি অন 40% টাইম, টোটাল টাইম যদি হয় তার 40% টাইম অন আছে, তাহলে 0.5 বলা যায় না? 0.5T বলা যায়, সরি 0.4T। উত্তর দিচ্ছে না কেন? ম্যাম আরেকবার একটু যদি বলতেন। কথা বলতে হবে। আপনার ডিউটি সাইকেল দেওয়া আছে 40%, ডিউটি সাইকেল মানে আমরা কি জানি? টি অন ডিভাইডেড বাই টোটাল টি। জি ম্যাম 0.4। জি মিস 0.4। হ্যাঁ, তাহলে 0.4, তাহলে অফ টাইম কতক্ষণ থাকবে? বাকি সময়টা আমার অফ হয়ে আছে না? হ্যাঁ ম্যাম 0.6। বাকি সময়টা তো আমাদের অফ হয়ে আছে নাকি? তাহলে টি অফ = কত হবে? T - 0.4T। 0.6T। তাহলে আমরা এখান থেকে কিন্তু করতে পারি, যেটা করতে পারি দেখেন, আমি যদি এটাকে টি অন বাই ডিভাইডেড বাই 0.4 = T লিখি এবং টি অফ ডিভাইডেড বাই 0.6 = T লিখি, তাহলে লিখতে পারি এরকম, টি অন ডিভাইডেড বাই 0.4 = টি অফ ডিভাইডেড বাই 0.6। লেখা যায় না? দুটো সমান সমান লেখা যায় না? হ্যাঁ ম্যাম। ওকে ফাইন। তাহলে এখন টি অন মানে কি? যে এই পিরিয়ডটা, আর টি অফ মানে এই সময়টা। অন টাইম আমি কি লিখবো? টি অন টাইম = RFC কিন্তু থাকবে, তাই না? এখন দেখেন এখানে একটা জিনিস আপনাদেরকে বলি, এই যে আমার সার্কিটটা, এইটুকু ইকুয়েশন আমি করে রাখলাম। এবার আমি একটু সার্কিটের দিকে তাকাই, তাকানোর পর দেখতে পাচ্ছি এখানে রেজিস্ট্যান্স আমাদের RFC, যেটা এই RF-টা একটা রেজিস্ট্যান্স, কারণ আমার এতক্ষণ 50%, বাট এখন তো ডিফারেন্ট হয়ে গেছে। তো একটা 40% একদিকে আমার অন টাইম হবে 40%, কিন্তু অফ টাইম হবে 60%, এটা তো সেম না। তাহলে সেম পাথে কি চার্জিং এবং ডিসচার্জিং পসিবল না? তাহলে আমাকে একটা ডিফারেন্ট পাথ ক্রিয়েট করতে হবে। আমি এর প্যারালালি আর একটা ডিফারেন্ট পাথ ক্রিয়েট করে নিই। আচ্ছা, আমি এখানে একটা ডিফারেন্ট পাথ ক্রিয়েট করে নিয়েছি, তাহলে এটা হচ্ছে আমার আরেকটা পাথ। ওকে, তাহলে এটার নাম দিয়ে আমি R1 আর এটার নাম দিয়ে হচ্ছে R2, উপরটা R2। তাহলে এবার আমি ধরে নিচ্ছি R1 পাথে আমার চার্জিং হবে আর R2 পাথে হচ্ছে আমার ডিসচার্জ হবে। ওকে, তাহলে আমি ইকুয়েশনের এখানে লিখতে পারি টি অন মানে কি লেখা যায়? টি অন মানে R1
C, তাই না? R1C divided by 0.4 is equal to T of এর জন্য বলতে পারি R2 C divided by 0.6. আচ্ছা, এবার দেখেন C এর ভ্যালু তো একটাই, C তো আমি একটাই নিচ্ছি, ক্যাপাসিটর তো আমি প্যারালাল কোনো পাথ ক্রিয়েট করিনি। তাহলে এখানে যদি ক্যাপাসিটরের ভ্যালু বসিয়ে দেই দুটো জায়গায়, তাহলে অথবা ক্যাপাসিটর দেখেন দুই পাশ থেকে কাটাকাটি চলে যায়। সো R1 by 0.4 is equal to R2 by 0.6. R1 এবং R2 এর একটা রিলেশন পাবো। তাহলে আমি যদি রিলেশন পাই, যেটা করতে পারি, R1 এবং R2 এর ভ্যালুটা কিন্তু ফিক্স করে নিতে পারি না? R1 এবং R2 রিলেশন থেকে R1 এর ভ্যালু যত নিব তার ডিভাইড বাই 0.4 ইজ ইকুয়াল টু R2 ডিভাইড বাই 0.6, দুটো সেম হতে হবে। ব্যাস, আপনি R1 R2 এর একটা ইকুয়েশন পেয়ে গেছেন, এখান থেকে R1 এবং R2 এর ভ্যালু পেয়ে যাবেন। এখন ধরেন R1 এর ভ্যালু আসলো আপনার 1K আর R2 এর ভ্যালু আসলো 2K, জাস্ট একটা র্যান্ডম গেস। এখন এখান থেকে দেখেন, আমি তো বলেছি এইটা আমার 1K এর মধ্যে দিয়ে তার মানে চার্জিং হবে, 2K এর মধ্যে দিয়ে আমার তাহলে ডিসচার্জিং হবে। কিন্তু এটা তো আমি একটা মানুষ, আমি বুঝতে পারছি, আমার এই ডিভাইস কিভাবে বুঝবে? ডিভাইসকে নিশ্চয়ই আমার বুঝাইতে হবে যে কিভাবে হবে। তো ডিভাইসকে বোঝানোর কি উপায়, যে হ্যাঁ আমার এই পাথটা চার্জিং হবে, চার্জিং যখন হবে এই পাথটা কাজ করবে না, এবং এই পাথ দিয়ে আমাদের ডিসচার্জ হবে, এবং যখন ডিসচার্জ হবে তখন আমার এই R1 এর যে রাস্তাটা সেটা কাজ করবে না। এটা কিভাবে বোঝাতে পারি? কোনো কিছু মাথায় প্ল্যান আছে? কোনো আইডিয়া? ক্যাপাসিটর ইউজ করে ক্যাপাসিটর ইউজ করে সম্ভব একটা রাস্তাকে ক্লোজ করে দেওয়া? ম্যাম এটা একটা কোশ্চেন ছিল, বলেন, আগে এটার উত্তর দেন, তারপর R1 কোশ্চেনটা করেন। হাইলি রেজিস্ট্যান্স ইউজ করে। কি? আচ্ছা, এখানে আমরা একটা ডায়োড ইউজ করব। তাহলে এই ডায়োডটা দিয়ে আমি আর এই ডায়োডটাকে যেটা করব রিভার্স কন্ডিশনে রেখে দিব। এখন দেখেন আমার এই দিক দিয়ে যখন চার্জ হবে, এই যে এই পাশে চার্জ হচ্ছে, সো ওই আমার এই ডায়োডটা ফরওয়ার্ড বাইস আছে, সো চার্জ হয়ে যাবে, কিন্তু আমার এই পাথটা তখন সে কি পাবে? ক্লোজ পাবে। সো আলটিমেটলি এই রাস্তাটা ইউজ করবে না। আবার যখন ডিসচার্জ হবে তখন এই রাস্তাটা ওপেন পাবে, এই রাস্তাটা ক্লোজ পাবে, দ্যাটস ওয়াই আমার এই রাস্তাটা ইউজ করবে না। এভাবে হচ্ছে আমাদের ডিউটি সাইকেল যদি 50% না হয়ে ডিফারেন্ট কোনো কিছু হয়, তখন আমরা এই পাথ দিয়ে ভাবে ডিসক্রাইব বা মানে ডিফাইন করে দিতে পারি। এটা সেম ওয়েতে এই দুটো রেজিস্ট্যান্সের ভ্যালুর মধ্যেও করা যায়, যেটা আমরা ইকুয়েশন থেকে পরবর্তীতে আমাদের যদি থিওরিতে দেখায় তখন দেখব। আচ্ছা, এখন হচ্ছে আপনারা যেটা করবেন, আপনাদের হোমওয়ার্ক মানে অ্যাসাইনমেন্ট কি বলে, রিপোর্ট যখন জমা দিবেন, রিপোর্টের সাথে 40% বলছে 25% আর 75%, ঠিক আছে? 25 এবং 75 এই দুইটা ডিউটি সাইকেলের জন্য এই সার্কিটটাকে ডিজাইন করবেন। জাস্ট এই দুইটা পাথ রেজিস্ট্যান্সের ভ্যালু কি আসবে ডিজাইন করবেন। এটা হচ্ছে আপনাদের অ্যাসাইনমেন্টের সাথে অ্যাড করবেন। কি বলেন? এখানে হচ্ছে কি আরএফ এর সাথে যে একটা আলাদা রেজিস্ট্যান্স ইউজ করা হলো প্যারালাল, এটা যেন কেন ইউজ করবেন একবার একটু বললে ভালো হয়। R2 যেটা ধরা হচ্ছে, কেন এতক্ষণ কি কেন করলাম বলেন তো? মানে কেন ইউজ করে? আপনি কি ক্লাসে মাত্র জয়েন করছেন? না না ম্যাম আমি ছিলাম, আমি আজকে কোশ্চেন করেছিলাম ম্যাম, শুনেননি হয়তো। আমি যতটুকু শুনেছিলাম ম্যাম, আমার নেটের সমস্যা হয়েছিল ম্যাম, তখন আর কি কোশ্চেনটা করেছিলাম ম্যাম। আমার এইটা করা ছিল 50% ডিউটি সাইকেলের জন্য। এখন আমার ডিউটি সাইকেল যদি ডিফারেন্ট হয়, মানে 50% না হয়ে যদি 40% হয়, তাহলে তো আমার চার্জিং টাইম হচ্ছে 40% আর ডিসচার্জিং টাইম হচ্ছে 60%, দুটো আলাদা টাইমিং হয়ে যাচ্ছে। তাহলে একই রাস্তা দিয়ে তো দুইটা আলাদা আলাদা জিনিস করা যা সম্ভব না? সম্ভব? রাস্তাটা একই, তাহলে একই হইতে হবে। তাহলে এই জন্য দুটো আলাদা রাস্তা ক্রিয়েট করে দিলাম, একটা চার্জের জন্য একটা ডিসচার্জের জন্য।
আচ্ছা, তো এটাই ছিল আপনাদের হচ্ছে আজকে 6 নাম্বার এক্সপেরিমেন্ট পর্যন্ত। আপনাদের এখানে বিভিন্ন ভ্যারিয়েশন আসতে পারে। আপনারা সব ইকুয়েশন জানেন, ফ্রিকোয়েন্সি ইকুয়েশন জানেন, টাইম ইকুয়েশন জানেন, আপার থ্রেশহোল্ড লোয়ার থ্রেশহোল্ড ইকুয়েশন জানেন। তো ইকুয়েশন গুলো মনে রাখতে হবে, যে কোনো ওয়েতেই কিন্তু আপনাদের ডিজাইন আসতে পারে। ঠিক আছে? ম্যাম আমাদের যে অ্যাসাইনমেন্টে দিয়েছিলেন একবার বলবেন কত পার্সেন্ট জন্য বলেছিলেন? 25% একটা কত বলেছেন? একটা 25, একটা 75। আচ্ছা, আমি এখন আপনাদের রোল কলটা করব। জিরো 88 1725 088। Yes, madam. 148 1525 148। Yes, ma'am. Present. 192 192 absent। 194 Yes, miss. 95 Present, miss. 197 98 Present, miss. 99 Yes, ma'am. 200 Yes, ma'am. 202 Yes, ma'am. 203 Yes, ma'am. 4 Yes, ma'am. 5 Yes, ma'am. 6 Yes, ma'am. 7 Yes, ma'am. Yes, ma'am. 8 এই 7 দুজন কেন? Ma'am is দুইবার শেষ। 208 Yes, ma'am. 9 10 Yes, ma'am. 11 Yes, ma'am. 12 Present, ma'am. 14 Present, ma'am. 15 Yes, ma'am. 16 Present, ma'am. 17 217 Yes, ma'am. 18 Yes, ma'am. Miss 219 present. 19 ডাকিনি আমি, 19 প্রেজেন্ট। ঠিক আছে, 220 Yes, ma'am. Miss chat box এ 148 and 192 present দিয়েছে। 148 তো দিয়েছি, 192 ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনারা আর কোনো কিছু বলার না থাকলে আসতে পারেন। ম্যাম 214 প্রেজেন্ট। দিয়েছি না? দিয়েছি তো। ও আচ্ছা, থ্যাংক ইউ ম্যাম। ম্যাম আমাদের ফার্স্ট ল্যাব ফাইনাল রেজাল্টটা কি জানানো হবে নাকি পরে? ল্যাব ফাইনাল ওটার নাম্বারটা অ্যাকচুয়ালি স্যারের কাছে আছে, তো আমি জানি না মানে ডিসক্লোজ করা হবে কিনা। যদি করা হয় স্বর্ণ দেখে, তাহলে আপনাদেরকে করে দেওয়া হবে। আচ্ছা, আপনি মাত্র কত আইডি বললেন? 217। নো ম্যাম 14। Yes, ma'am. দিয়েছি। আচ্ছা ঠিক আছে, আর কোনো কোশ্চেন? আচ্ছা তাহলে আপনারা আসতে পারেন। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম।